হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে আমাদের ম্যান্ডির এভির সাথে বিয়ে হবে বলে আনন্দের শেষ, তাই ম্যান্ডিকে তো জব্দ করতে হবে। বিয়ে করার শখ যাতে সারা জীবনের মতো ঘুচে যায় তার ব্যবস্থায় এখন কথা করছে। কথা ম্যান্ডিকে দিয়ে সমস্ত কাজ করায়, আগে ঠাকুর ঘরের কাজ করায়, তারপর এভির জামা কাপড় কাচাবে, ঠিক করে ফেলেছে। বিয়ে হবে বলে আমাদের ম্যান্ডি খুব শপিং করতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কথা বলে যে বিয়ের আগে ঘর থেকে বেরোতে নেই। দেখেছিস তো আমি কথা শুনিনি বলে আমার বিয়েটা টিকলো না, তোর সাথে যাতে না হয় এই জন্যই বলছি। এখন ম্যান্ডি ভাবে ঠিক তো, কথা ঠিকই বলছে, তাই কথার কথা শুনে সে সমস্ত কাজ করছে। জামা কাপড় কাচতেও রাজি হয়েছে। বলে কিনা এভি এই ওয়াশিং মেশিনে কাঁচা জামা কাপড় পরে না, তাই নিতে হাতে কেচে দিলে তখনই ওই জামা কাপড় পরে। এখন তো ম্যান্ডি এভির জন্য সমস্ত কিছু করতে পারে, তাই সেই জামা কাপড়ও কাচছে। তবে এভি চায় না যে ম্যান্ডি তার জামা কাপড় কাচুক, এভি চায় কথাই তার জামা কাপড় কাচুক। আর কথা এভির সাথে থাকছে না বলে এভির মনে মনে রাগও আছে, কিন্তু একবারও মুখ ফুটে বলতে পারছে না কথাকে যে কথা তুই আমার সাথে এই ঘরে, যেটা কথা ভালোই বুঝতে পারে। আর এই জামা কাপড় কাচা নিয়ে কথা আর এভির মধ্যে বেশ একটা খুনসুটি হয়, আর এই খুনসুটি হতে হতেই কথা আর এভি কাছাকাছি আসে, তারা একটা সুন্দর সময় কাটায়। এরপর দেখা যাচ্ছে যে এভি কথাকে বলে যে ম্যান্ডির সাথে যা যা করছি সেটা একটু অমানবিক না? কথা বলে তার সাথে যেগুলো হয়েছে সেগুলো বুঝি খুব মানবিক, আর তাছাড়া তার দায়িত্বও তো নেওয়া হয়েছে মানবিকতার খাতিরে, তাই না পাচক মশাই? এভি এরপর বলে তোর যা ইচ্ছা তুই তাই কর। এরপর সবাই মিলে ভাবতে থাকে শুধু ম্যান্ডিকে জব্দ করলে তো চলবে না, আসল প্রমাণ তো খুঁজে বের করতে হয়। কথা এসে বলে আসল প্রমাণ খুঁজে বের করতে হলে আমাদেরকে যেতে হবে আবার পার্করাজ হোটেল। পার্করাজ হোটেলে আমাদের পাচক মশাই ড্রেস সেম ছিল, কিন্তু আমাদের ম্যান্ডি শাড়ি পেলো কোথা থেকে, বেনারসি শাড়ি, কে তাকে এনে দিয়েছিল সেইগুলো জানতে হবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে তারা পার্করাজ হোটেলে পৌঁছে গেছে, আর কটার সময় তাদের পার্টিটা হয়েছিল সেটা এভি বলে ফেলে। তারপর রাত 12টার সময় কারা এন্ট্রি নিয়েছিল ওই রুমে সেটাও ওই রেজিস্ট্রি করতে হয়, সেই নোটবুক থেকে জানতে পারে। তাদেরকেই এখন কথা বলে ফোন করতে, ফোন করলে হয়তো জানা যেতে পারে যে কে বেনারসি শাড়িটা ম্যান্ডিকে এনে দিয়েছিল। তাকে জেরা করলে সমস্ত সত্যি বেরিয়ে আসে। সেই মতো প্রত্যয় তার কাজ শুরু করে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।